আর চোখে তাকানো, হালকা হাসি, ধীরে ধীরে কাছাকাছি আসা, হালকা স্পর্শ, শরীরের শিহরণ, একরাশ মুগ্ধতা, লজ্জা পাওয়া, কাউকে জাস্ট একবার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা অথবা আকুলভাবে ছুটে যাওয়া, কয়েকদিন দূরে থাকলে অনেক দিন জল না খেতে পাওয়ার মতো একটা তৃষ্ণার্ত ভাব, এই জাতীয় প্রেমের অনুভূতি এখন হয়তো উধাও, কিন্তু একটা সময় না এগুলো ছিল। অনেকেই বলেন এরকম উপলব্ধিগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গিয়েছে। এখন প্রেম মানে তো শুধুই শরীর, এখন দুই নারী পুরুষের সম্পর্ক মানে যৌন মিলন, ভালোবাসা মানে শুধুমাত্র সেক্স। এই হারিয়ে যাওয়া উপলব্ধিগুলো অনেকদিন পর খুঁজে পেলাম একটা উপন্যাসে, যেটার নাম শরীরের 7 কাণ্ড, লিখেছেন সংঘমিত্রা রায়চৌধুরী। প্রতিলিপি বাংলা অ্যাপে এই উপন্যাসটা পড়ে ফেললাম। এই কাহিনীর প্রেক্ষাপট বুঝতে গেলে আমাদের কয়েকটা দশক পেছনে চলে যেতে হবে, যে সময় হাতের মুঠোয় মোবাইল ছিল না। সেই সময় প্রেমের জমানায় প্রেমিক প্রেমিকাদের দেখা করাটাই একটা চ্যালেঞ্জ ছিল। সর্বক্ষণ মনে ভয় থাকতো, কোথায় দাঁড়াবো, কিভাবে দেখা হবে, কখন দেখা হবে, কিংবা দেখা হলেও পরিচিত কেউ দেখে ফেলবে না তো, বাড়িতে বলে দেবে না তো। মানে যাদের জন্ম 60, 70 অথবা 80-র দশকে, তারা বইটা পড়লে কিন্তু নিজেদের কলেজ বা ইউনিভার্সিটির জীবনের আরও একবার ফিরে যেতে পারবেন। কাহিনীতে দুটি মূল চরিত্র নিপা এবং তনুময়, সাধারণ মধ্যবিত্ত পরিবারের দুই যুবক যুবতী প্রেমের সম্পর্কে জড়িয়েছিল। সময় মতো দুজনেই নিজের পায়ে দাঁড়ায় এবং দুই পরিবারের মধ্যে সবকিছু জানাজানি হওয়ার পরে তাদের বিয়ের ঠিক হয়। কিন্তু ঠিক বিয়ের আগেই ঘটে দুর্ঘটনা। সেই দুর্ঘটনা এই উপন্যাসের মোড় ঘুরিয়ে দেয়। দুটো মানুষের সমস্ত ইচ্ছা অপূর্ণ থেকে যায়, কিন্তু অপূর্ণতার মধ্যেও থেকে যায় অনেকটা আশা, যেটা আমরা উপন্যাসের একদম শেষ ভাগে গিয়ে বুঝতে পারি। খুব স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনা আমাদের মনে অনেক প্রশ্ন নিয়ে চলে আসে। এই দুর্ঘটনাটা ঠিক কিভাবে ঘটলো, আদৌ কি এটা শুধুমাত্র দুর্ঘটনাই ছিল নাকি এর মধ্যেই কারো পরিকল্পনা লুকিয়ে রয়েছে, এই নিয়ে একটা প্রশ্ন তোলা হয় কাহিনীতেও। শেষ ভাগের কাহিনীর পরিপ্রেক্ষিত চলে আসে 32 বছর পরে, অর্থাৎ বর্তমান সময়ে। দেখা যায় নিপা আর তনুময়ের মেয়ে এখন IPS অফিসার, তার রেজিস্ট্রি করে বিয়ে হচ্ছে। সেই জায়গাতেই নিপা আর তনুময়ের মৃত্যু রহস্য উন্মোচিত হয়। আপাত দৃষ্টিতে দেখতে গেলে উপন্যাসের কনসেপ্ট এটা বেশ ভালোই আমার লেগেছে। যে যুগে শরীর এবং তার উদ্দামতা এবং নৃশংসতা এগুলো রয়েছে, ভাইরাল হওয়ার একটা মানে জোশ, একটা স্রোত মানুষের মধ্যে রয়েছে, সেই জায়গা দাঁড়িয়ে এই উপন্যাসটা একটু অন্যরকম অবশ্যই। একদম উপন্যাসের শুরুতে একটা সুন্দর প্রেমের সম্পর্ক একদম নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে ঠিকই, তবে কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে যে মানে অহেতুক টেনে নিয়ে যাওয়ার জন্য বিষয়টাকে দীর্ঘায়িত করার একটা প্রবণতা দেখা দিয়েছে। নিপা তনুময়ের প্রেম থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত এই উপন্যাসের প্রায় 95%। কিন্তু তাদের মৃত্যুর আসল কারণটা যেভাবে পাঠকের কাছে প্রকাশিত হয়েছে বা রহস্যটা যেভাবে ফাঁস হচ্ছে, সেটার জন্য পাঠককে যেন ঠিকভাবে কোনো সময় দেওয়াই হলো না। তাছাড়া 31-32 বছর পর হঠাৎ করে একজন অনাথ শিশুর IPS অফিসার বনে যাওয়ার বিষয়টা অনেকটা সেই মেগা সিরিয়ালের যে কাহিনীগুলো হয় সেরকমই আমার কিছুটা মনে হয়েছে। রহস্য উন্মোচনের বিষয়টা আমার মনে হয়েছে যে আরো একটু ডিটেলে যদি এখানে দেখানো থাকতো বা আরো একটু টুইস্ট থাকতো, তাহলে কাহিনীর মধ্যে আরো ভালো হতো। আর যে শিশুটা বাবা মা হারিয়েছে তার স্ট্রাগল পিরিয়ডটা যদি একটু তুলে ধরা হতো, তাহলে মনে হয় ভালো হতো। আসলে একজন লেখক যেভাবে লেখেন সমস্তটাই ব্যক্তিগত, তার উপলব্ধির জায়গা থেকে লেখেন। তো আরেকটা বিষয় যেটা আমার মনে হয়েছে, এই উপন্যাসের নাম শরীরের 7 কাণ্ড কেন দেওয়া হলো সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। একটা সুন্দর প্রেমের সম্পর্কে কিছু যৌনতার অনুভূতি তো থাকবেই, শারীরিক মিলনের উত্তেজনাও থাকবে, যেটা অত্যন্ত স্বাভাবিক। এর মধ্যে তো আলাদা কিছু নেই। সেক্ষেত্রে আমার মনে হয় নামটা যেন কাহিনীর সঙ্গে না ঠিক সার্থক হয়ে উঠছে না। তবে এই উপন্যাস কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের জীবনের সেই সূক্ষ্ম প্রেমের অনুভূতিটাকে আবার যেহেতু মনে করিয়ে দিয়েছে, আমাদের মনে একটা নস্টালজিয়া তৈরি হয়েছে, সেই জন্যই কাহিনীর এই কনসেপ্টটাকে পাঠক হিসেবে অবশ্যই মনে থাকবে। পরের এপিসোডে আবার নতুন কোনো একটা বই নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ আপনিও একটা বই পড়ুন, বই দেখুন অথবা অডিও নোভেল শুনুন, মানে বই শুনতেও পারেন। বই প্রেম দীর্ঘজীবী হোক।